প্রিয় দর্শক, দ্বারকা এমন একটি ধার্মিক নগরী যেটিকে শ্রীকৃষ্ণ তার নিজের হাতে তৈরি করেছিলেন। হিন্দু ধর্মে দ্বারকা নগরীকে সপ্তম সবথেকে প্রাচীন নগরীর মধ্যে একটি মনে করা হয়। বাকি ৬টি নগর হল মথুরা, কাশী, হরিদ্বার, অবন্তিকা, কাঞ্জিপুরম এবং অযোধ্যা। কিছু লোক দ্বারকাকে দ্বারাবতী, কুশস্থলী, আনর্তক, গোমতী দ্বারকা, ওখামণ্ডল, চক্রতীর্থ, অন্তর্দ্বীপ এবং বাণী দুর্গ নামেও চেনেন। এই শহরের চারিপাশে খুব বড় বড় দেওয়াল উপস্থিত, যেখানে একাধিক দুয়ার ছিল। এই দুয়ারের কারণেই এই শহরের নাম হয় দ্বারকা। কিন্তু এখানে প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যে এই গোটা নগর জলে ডুবে যায়। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কবে, কখন ও কিভাবে ডুবল শ্রীকৃষ্ণের নিজের শহর দ্বারকা নগরী। নমস্কার বন্ধুরা, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থানও মানা হয়ে থাকে। মহাভারতের বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করলেন, তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও যদুবংশীয়দের বিনাশ করার সিদ্ধান্ত নিলেন এবং সুযোগ পেয়েই জরাসন্ধ মথুরাতে যদুবংশীয়দের ওপর বারবার আক্রমণ করতে লাগলেন। ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগলো। যদুবংশীয়দের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরের স্থাপন করলেন যেটি বিশাল ও সুসংগত ছিল। এই নগরের নামই ছিল দ্বারকা নগরী। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার কুল বন্ধুদের সাথে খুব আনন্দের সাথে বাস করছিলেন। সময় এগোতে লাগলো। এভাবে ৩৬ বর্ষ পর্যন্ত রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়। পৌরাণিক কাহিনীতে দ্বারকা নগরীর জলের তলায় বিলীন হওয়া নিয়ে দুটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। প্রথম, মাতা গান্ধারীর শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ এবং দ্বিতীয়, ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণ পুত্র শাম্ভকে দেওয়া অভিশাপ। কথা অনুসারে মহাভারত যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠিরের হস্তিনাপুরে রাজতিলকের আয়োজন হচ্ছিল, তখন কৌরবদের মাতা গান্ধারী তার ১০০ পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন, যে প্রকার কৌরব বংশের বিনাশ তুমি করেছ, ঠিক সেই প্রকার যদু বংশেরও বিনাশ হবে। আবার দ্বিতীয় কথা অনুসারে মহাভারত যুদ্ধের ৩৬ বর্ষ পরে দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে লাগল। তখন একদিন ঋষি বিশ্বামিত্র, নারদমুনি প্রমুখ সজ্জন ঋষিগণ দ্বারকাতে এলেন, যেখানে যদু বংশের কিশোরেরা ঋষিগণদের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন। তারা শ্রীকৃষ্ণ পুত্র শাম্ভকে স্ত্রী বানিয়ে ঋষিদের সামনে নিয়ে গেলেন এবং বললেন, এই স্ত্রী গর্ভবতী। ঋষিগণ তখন এর সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন এবং যখন তারা বুঝতে পারলেন এই স্ত্রী আসলে একজন পুরুষ, তখন তারা খুব রেগে গেলেন। এরপর তারা কিশোরদের বললেন, তোমরা আমাদের অপমান করেছ, সেই জন্য শ্রীকৃষ্ণের এই পুত্র এক লোহার মুষলকে জন্ম দেবে, আর এই মুষলই হবে তোমাদের বংশের পতনের কারণ। ওই মুষলের প্রভাব থেকে কেবল শ্রীকৃষ্ণ ও বলরামই মুক্ত থাকবেন। এদিকে যখন শ্রীকৃষ্ণ একথা জানতে পারলেন, তখন তিনি বললেন, ঋষিদের এই কথা অবশ্যই সত্যি হবে। ঋষিগণদের অভিশাপে দ্বিতীয় দিনই শাম্ভ মুষলের জন্ম দিলেন। যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন, তখন তিনি মুষলটিকে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন। এরপর রাজা উগ্রসেন ও শ্রীকৃষ্ণ নগরে ঘোষণা করলেন, আজ থেকে কেউ নিজের বাড়িতে মদ্যজাতীয় পদার্থ তৈরি করবে না, এবং যদি কেউ মদ্যপান করে বা মদ তৈরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ঘোষণা শুনে দ্বারকাবাসী মদ্যদ্রব্য না বানানোর সংকল্প নিলেন। কিন্তু এরপরেও দ্বারকাতে ভয়ঙ্কর অমঙ্গল হতে লাগলো। প্রতিদিন ঝড় হতে লাগলো। ইঁদুরের সংখ্যা এত বেড়ে গেল যে বাসীদের থেকে ইঁদুর বেশি দেখা গেল। এই সময় যদুবংশীয়দের পাপ করতেও দ্বিধায় বাধ্য না। দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরব মাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে। এরপর শ্রীকৃষ্ণ যদুবংশীয়দের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন। শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে যদুবংশীয়রা সমুদ্রের তীরে প্রভাস তীর্থে এসে বসবাস করতে লাগলেন। প্রভাস তীর্থে বসবাস করাকালীন একদিন সাত্যকী মজার ছলে কৃতবর্মার উপহাস করেন। কৃতবর্মাও কিছু এমন কথা বলে যে সাত্যকী রেগে গেলেন এবং রাগের চোটে তিনি কৃতবর্মার বধ করে বসলেন। এই দেখে সবাই সাত্যকীকে ঘিরে ফেললেন এবং তাকে আক্রমণ করে বসলেন।
সাত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তাকে বাঁচানোর জন্য দৌড়ান এবং সাত্যকী ও প্রদ্যুম্ন একাই তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সংখ্যায় বেশি হওয়ার কারণে সাত্যকী ও প্রদ্যুম্ন তাদেরকে পরাজিত করতে পারলেন না এবং অবশেষে মৃত্যুবরণ করলেন। নিজের পুত্র এবং সাত্যকীর মৃত্যুতে ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্বাঘাস তুলে নিলেন। হাতে আসা মাত্রই তা মুষলে পরিণত হয়ে গেল। যে কেউ সেই ঘাস তুলত সেটি মুষলে পরিণত হয়ে যেত। ওই মুষলের একটি প্রতিঘাতেই মানুষের মৃত্যু হতে পারত। ওই সময় কালের প্রভাবে সকল বীর মুষল যুদ্ধ আরম্ভ করল। তারা মুষল দিয়ে একে অপরের বধ করতে লাগল। যদু বংশীয়রাও একে অপরের সাথে লড়াই করতে করতে মারা যেতে থাকে। শ্রীকৃষ্ণের চোখের সামনেই শাম্ব, চারুদেষ্ণ ও গদের মৃত্যু হয়। এরপর শ্রীকৃষ্ণ বলরামজিকে ওই স্থানেই থাকার কথা বলে দ্বারকা ফিরে আসেন। তারপর শ্রীকৃষ্ণ এই পুরো ঘটনা তার পিতা বাসুদেবকে বললেন। যদু বংশীয়দের মৃত্যুর কথা শুনে তিনিও খুব দুঃখ পেলেন। শ্রীকৃষ্ণ বাসুদেবজিকে বললেন, বলরামজি আমার জন্য বনে অপেক্ষা করছে, আমি বরং দেখা করে আসি। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধিবিলীন। দেখতে দেখতেই বলরামজি শেষনাগ অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। বলরাম দেহত্যাগ করার পর দুঃখী শ্রীকৃষ্ণ বনের মধ্যে চলতে লাগলেন। তিনি একটি স্থানে বসে গান্ধারীর অভিশাপ সম্পর্কে বিচার করতে লাগলেন। দেহত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ তার চোখ বুঝলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির ওপর শুয়ে পড়লেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধি বিলীন ছিলেন। ওই সময় জরা নামক এক শিকারী হরিণের শিকার করতে করতে সেখানে পৌঁছালেন। তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীর ভেবে তীর চালালেন। তীর চালানোর পর যখন সে তার শিকার ধরার জন্য সেখানে পৌঁছালো, তখন যোগাস্থিত অবস্থায় আচ্ছন্ন শ্রীকৃষ্ণকে দেখে সে তার ভুল বুঝতে পারল। তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং হাওয়ায় বিলীন হয়ে গেলেন। এদিকে শ্রীকৃষ্ণের সারথি দারুক শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন। এই কথা শুনে পাণ্ডবরা খুব কষ্ট পেলেন। অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সাথে দেখা করার জন্য দ্বারকা প্রস্থান করেন। অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্না করতে লাগলেন। অর্জুনও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। এরপর অর্জুন বাসুদেবজির সাথে দেখা করলেন। বাসুদেবজি বললেন যে শীঘ্রই দ্বারকা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে, অতঃপর তুমি বাকি দ্বারকাবাসীদের তোমার সাথে নিয়ে যাও। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম পরিজন ও বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে গমন করলেন। তাদের সবার প্রস্থান করার পরেই দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়। এই দৃশ্য দেখে সবাই চমকে গেলেন। 2005 থেকে 2007 মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় ডুবুরিরা সমুদ্রের নিচে সমাহিত দ্বারকা নগরীর অবশিষ্টকে খুঁজে পান, যেটি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর জলজান্ত প্রমাণ। ডুবুরিরা জলের তলায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর কিছু দেওয়ালের খোঁজও পান। শুধু তাই নয়, তারা পৌরাণিক কালের কিছু বাসনও খুঁজে পান, যেটি 1500 থেকে 3000 খ্রিস্টপূর্বের মধ্যে কোনো এক সময়ের হবে। তাদের বিশ্বাস সমুদ্রের তলায় পাওয়া এই নগরী 9000 সালের পুরনো। তো দর্শকবৃন্দ, ঠিক এইভাবেই ডুবেছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী।